হ্যালো ফ্রেন্ডস, যারা মোবাইল ফটোগ্রাফার রয়েছেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট, কারণ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে নতুন একটি এডিটিং শেখাবো এবং আপনারা অবশ্যই স্ক্রিনে ফটোটির বিফোর অ্যান্ড আফটার দেখতে পাচ্ছেন। তো আপনার মোবাইল ফোন দিয়ে তোলা যে কোনো একটা নর্মাল ফটোর সাবজেক্ট আপনারা খুবই সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ড ব্লার করে ফেলতে পারবেন এবং খুবই সুন্দরভাবে কালার গ্রেডিং কীভাবে করবেন সে বিস্তারিত আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো। সো এই ফটোগুলো কিন্তু ইনস্টাগ্রাম অ্যান্ড ফেসবুকে খুবই ভাইরাল, এবং ফেসবুক নিয়ে যারা কাজ করেন বা ফেসবুক রিলস থেকে যারা টাকা আর্ন করতে চান তারাও কিন্তু এই ধরনের ফটো এডিটিং করে সেই ফটো দিয়ে কিন্তু বিফোর আফটার রিলস বানিয়ে কিন্তু অনলাইন থেকে টাকা ইনকাম করতে পারবেন। সো এডিটটি শিখতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। আর ভিডিও শুরুর আগে একটাই রিকোয়েস্ট, এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে এই ভিডিওটি শেয়ার করে দিবেন। সো গাইস, কথা না বাড়িয়ে আমাদের মোবাইল স্ক্রিনে চলে যাই। ফ্রেন্ডস, আজকে আমরা ফটো এডিটিং করার জন্য দুটি অ্যাপ্লিকেশন ইউজ করব। এক নাম্বার হচ্ছে ফটোরুম আর দুই নাম্বার হচ্ছে লাইটরুম। ওকে, এই দুটি অ্যাপ আপনারা গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন এবং আপনার মোবাইল ফোন দিয়ে প্রথমে কিছু ফটো ক্যাপচার করে নেবেন। আমি আমার মোবাইল ফোন দিয়ে কিছু ছবি তুলে নিয়েছি, তো আমি সরাসরি চলে যাব ফটোরুম অ্যাপটিতে। ওকে, ফটোরুম অ্যাপটিতে আসার পর আমরা সবাই সেম ইন্টারফেস পেয়ে যাব। তো নিচে যে আমরা স্টার্ট ফ্রম ফটো লেখাটা দেখতে পাচ্ছি, এই লেখাটাতে ক্লিক করে দিব। তারপর আমাদের গ্যালারিতে থাকা সবগুলো ফটো শো করবে। তো আমার মোবাইল ফোন দিয়ে যে নর্মাল ছবিটা তুলেছিলাম সেই ছবিটা সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে আপনার ম্যাজিকটা দেখতে পাবেন, ফটোর ব্যাকগ্রাউন্ডটা অটোমেটিকলি রিমুভ হয়ে যাবে। তো আমি চাচ্ছি এখানে ন্যাচারাল একটি ব্যাকগ্রাউন্ড, ব্লার ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে। সো এখানে আপনারা প্রথমে যে হোয়াইট ব্ল্যাক দেখতে পাচ্ছেন, এখান থেকে আমি ব্ল্যাকে ক্লিক করব। ক্লিক করার পর নিচে অনেকগুলো টুলস দেখতে পাচ্ছেন, এখান থেকে ব্যাকগ্রাউন্ডে চলে যাবেন। তারপর এখান থেকে আমি ইমেজে ক্লিক করে দিব। তারপর আমার গ্যালারিতে আবার নিয়ে যাবে। তো আমি আমার মোবাইল ফোন দিয়ে একটি ন্যাচারাল ফটো তুলেছিলাম, আপনারা অবশ্যই স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই ফটোটাতে ক্লিক করে দিব। ক্লিক করে দিলে এটা ব্যাকগ্রাউন্ডে চলে আসবে। এখন আমরা এই যে একটা অপশন দেখতে পাচ্ছেন, এটা নিচে টান দিব, জোরে জোরে টান দিলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরও কিছু অপশন চলে আসছে। তো এখান থেকে আমি ব্লারটা এনেবল করে দিব। ওকে, ব্লারটা এনেবল করে দিলাম। এখানে অনেক প্রকার ব্লার চলে আসবে, গসিন ব্লার রয়েছে, মোশন ব্লার রয়েছে। সো এখান থেকে আমি বুকিটা যদি দিই, এখান থেকে যদি আমরা বুকি ইফেক্টটা বাড়াই, দেখতে পাচ্ছেন একদমই রিয়েলিস্টিক একটা ব্লার এখানে অ্যাপ্লাই হয়ে গিয়েছে। এবং এখান থেকে আমি গসিন ব্লারটা অ্যাপ্লাই করব। 2 নম্বরে ক্লিক করে দিলাম। তারপর এখান থেকে ব্লারের ইন্টেন্সিটিটা আমি বাড়িয়ে দিব। ওকে, তো এখান থেকে 80% করে দিলাম। করে দেওয়ার পর উপর থেকে ডানে ক্লিক করে দিব। তো ফটোরুম অ্যাপটিতে আমাদের কাজটি শেষ। এখন আমরা এই ফটোটা সেভ করে নেব। তো উপরে শেয়ার অপশানে ক্লিক করব। তারপর এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করে দিব। তাহলে আমাদের এই ফটোটি গ্যালারিতে সেভ হয়ে যাবে। এখন গাইস, আমরা আমাদের মোবাইল ফোন থেকে লাইটরুম অ্যাপটিতে চলে যাব। লাইটরুম অ্যাপটি ওপেন করার পর আমাদের গ্যালারিতে থাকে সবগুলো ফটো শো করবে। তো একদম প্রথমেই কিন্তু ফটোটা রয়েছে, যে ফটোটা এইমাত্র ফটোরুম থেকে সেভ করলাম সেই ফটোটাতে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর ফটোটা লোড নিয়ে এরকম চলে আসলো। তারপর নিচ থেকে আমরা এডিটে ক্লিক করব। এখান থেকে আমরা লাইটে চলে যাব। তো আমাদের ফটো যদি লাইট কম বেশি থাকে তাহলে সেটা এখান থেকে অ্যাডজাস্ট করে নিব। আমি হাইলাইটস একটু মাইনাস করে নিলাম। তারপর এক্সপোজারটা হালকা একটু মাইনাস করে নিব। এই ছবিতে লাইট অনেক বেশি। সো তারপর এখান থেকে চাইলে শ্যাডো প্লাস মাইনাস করতে পারি, শ্যাডোটাও এখান থেকে মাইনাস করে নিলাম। তো আমি চলে যাব কালারে এখান থেকে। তারপর উপর থেকে মিক্সে ক্লিক করব। চলে যাব গ্রিনে, গ্রিনটা একটু বাড়িয়ে দিব। তারপর হিউটা একটু বাড়িয়ে দিব। ওকে, তারপর এখান থেকে ইউলুতে চলে যাব। ইউলের যে হিউটা আছে হিউটা একটু প্লাস করে দিব। অ্যান্ড এখান থেকে স্যাচুরেশনটা একটু মাইনাস করে দিলাম। তারপর এখান থেকে আরও কিছু কালার আছে, এগুলো আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। তো আপাতত আমি আর কোনো কালার চেঞ্জ করতেছি না এখান থেকে। সো এই কালারটা একটু মাইনাস করে দেবো। এখান থেকে ডানে ক্লিক করব। তারপর আমি ইফেক্টে চলে যাব। এখান থেকে আমরা টেক্সচার একটু বাড়িয়ে দিব, 10 বা 15 বাড়িয়ে দিব। তারপর ক্লিয়ারিটি 10 বাড়িয়ে দিলাম। তারপর এখান থেকে বিগনিটি থেকে অ্যামাউন্টটা একটু মাইনাস করে দিব। সো মাইনাস করে এরকম করে দিলাম। তারপর ডিটেলে চলে যাব। এখান থেকে আমরা শার্পেনটা বাড়িয়ে দিব 50%। তারপর নয়েজে যাব, এখান থেকে নয়েজ রিডাকশন 10% বাড়িয়ে দিলাম। ওকে, তো এখন আমি আপনাদেরকে ফটোটার বিফোর আফটার দেখাই। এটা হচ্ছে বিফোর আর এটা হচ্ছে আফটার। লাইটরুম দিয়ে এডিট করার পর এখন ফটোর কোয়ালিটি বা কালারটা অনেক সুন্দর হয়ে গিয়েছে। তো ফটোটা আমাদের এডিটিং কমপ্লিট। আমি উপর থেকে শেয়ার অপশানে ক্লিক করব। তারপর এখান থেকে সেভ কপি টু ডিভাইসে ক্লিক করে দিলে সাথে সাথে আমাদের এই ফটোটি গ্যালারিতে সেভ হয়ে যাবে। সো আমার দেখানো প্রসেসটা ফলো করে আশা করি আজকে এই ধরনের আপনারা ফটো এডিটিং করে ফেলতে পারবেন আপনার মোবাইল ফোন দিয়ে তোলা নর্মাল ফটোগুলো। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে আপনার মন্তব্য কমেন্টে জানিয়ে দিবেন। যারা পেজ থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো এডিটিং নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।